নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো কোনো স্বপ্ন আমাদের জীবনে দারুণ শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এমন কিছু কিছু স্বপ্ন আছে যা আমরা সাধারণত দেখি না, কিন্তু এই স্বপ্ন দেখার অর্থ জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। এখানে এমন কয়েকটি স্বপ্নের কথা বলা হলো যেগুলি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজন দেখেন, আর যারা দেখেন তারা রায় সুখ লাভ করেন। ভগবান কি সেই স্বপ্নের কথা বলেছেন যা দেখতে পেলে জীবনে ধন্য হয় এবং জীবনে রাজযোগ থাকে? সমস্ত কিছু জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে শুনবেন। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুসারে সব স্বপ্নেরই নির্দিষ্ট কিছু ব্যাখ্যা হয়ে থাকে। স্বপ্নে আমরা কি দেখছি তা আমাদের সঙ্গে বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে সে বিষয়েও ইঙ্গিত করে। অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখে থাকি যে বিষয়ে আমরা কখনো চিন্তাও করিনি। কখনো আমরা স্বপ্নে এমন কিছু দেখি যার রেশ ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ আমাদের মনে থেকেই যায়। কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা শুভ হয়, আবার কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা অশুভ হতে পারে। স্বপ্নশাস্ত্র অনুসারে এই সমস্ত স্বপ্ন আমাদের চিন্তার বাইরে, এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণও সম্পূর্ণ আলাদা। এই স্বপ্ন আমাদের জীবনে শুভ ও অশুভ উভয় ঘটনার দিকেই ইঙ্গিত করে। প্রথম যে গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা বলবো তা হলো, যদি স্বপ্নে কখনো রাজা অথবা রাজপ্রাসাদ দেখেন, তাহলে বুঝবেন খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে। স্বপ্নে কোনো রাজা বা রাজপ্রাসাদ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি স্বপ্নে কোনো রাজাকে দেখেন, তাহলে বুঝবেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, এবং স্বপ্নে রাজপ্রাসাদ দেখার অর্থ আপনি প্রচুর টাকা পয়সা পেতে চলেছেন। স্বপ্নে রাজা বা রাজপ্রাসাদ দেখার অর্থ আপনার আর্থিক সংকট খুব শীঘ্রই কেটে যেতে চলেছে। দ্বিতীয় যে স্বপ্নের কথা বলবো তা হলো, ঘুমের মধ্যে স্বপ্নে আপনি যদি ঝর্ণা দেখেন, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অথবা কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখেন, তবে তা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। অত্যন্ত ভাগ্যবান মানুষরাই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। এই স্বপ্ন দেখার অর্থ খুব ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে। আপনার জীবন বদলে যাওয়ার ইঙ্গিত বহন করে এই ধরনের স্বপ্ন। তাই এই ধরনের স্বপ্ন দেখলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে এবং আপনি খুব ভাগ্যবান মানুষ। তৃতীয় যে স্বপ্নের কথা বলবো তা হলো, গভীর ঘুমের মধ্যে অনেকেরই স্বপ্ন আসে। কখনো স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায়, আবার কখনো তা ভয়ের হয়ে দাঁড়ায়। তবে ওই স্বপ্নগুলি শুভ না অশুভ এ বিষয়ে অনেক মানুষই খুব কম জানেন। সমুদ্রশাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানকে দেখতে পাওয়া খুবই শুভ সংকেত। আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে। কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান। এর অনেক অর্থ হতে পারে, তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আপনার জীবন সুখের হতে চলেছে। চতুর্থ যে স্বপ্নের কথা বলবো তা হলো, আপনি নিজেকে সাদা রঙের পোশাক পরা দেখলে তা শুভ বলে মনে করা হয়। স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখার অর্থ আপনার ভাগ্যে নতুন চমক লাগতে চলেছে, এবং এর অর্থ আপনার জীবনে শীঘ্রই দারুণ কিছু ঘটতে চলেছে। দুঃখ ও হতাশার বিনাশ ঘটার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন। এছাড়া স্বপ্নে যে কোনো সাদা বস্তু দেখাও শুভ। এটি সম্পদ ও সম্মান প্রাপ্তির সংকেত বহন করে এবং আপনার জীবনে
প্রচুর সম্পদ আসতে চলেছে, এটা তারই ইঙ্গিত। পঞ্চম যে স্বপ্নের কথা বলবো তা হলো স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে ভাত খেতে দেখতে পাওয়া ও ভালো করে রান্না করা সুস্বাদু মাংস খেতে যদি নিজেকে দেখেন, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। মাংস স্বপ্নশাস্ত্রে সৌভাগ্যের ইঙ্গিত বহন করে আনে। স্বপ্নে ভালো করে রান্না করা মাংস খাওয়ার অর্থ জীবনে উন্নতি করতে চলেছেন আপনি। কর্মক্ষেত্রে পদোন্নতির সংকেত দিয়ে থাকে এই ধরনের স্বপ্ন। দীর্ঘদিনের কোনো অসম্পূর্ণ কাজও এর ফলে সম্পন্ন হতে পারে আপনার। এবং আপনি যদি স্বপ্নে নিজেকে কাঁচা মাংস খেতে দেখেন, তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই খারাপ কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে। বড় কোনো আর্থিক ক্ষতি বা দুর্ঘটনার সংকেত বহন করে আনে এই ধরনের স্বপ্ন। ষষ্ঠ যে স্বপ্নের কথা বলবো তা হলো স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি স্বপ্নে মাছ দেখেন, তবে সেটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে মাছের সঙ্গে সম্পদের দেবী মাতা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। যদি আপনি স্বপ্নে বারবার মাছ দেখতে পান, তাহলে তার অর্থ শীঘ্রই তার হাত দিয়ে কোনো ধর্মীয় কাজ সম্পাদন হতে চলেছে। স্বপ্নে মাছ দেখার অর্থ হলো ধর্মীয় কাজের প্রতি ওই ব্যক্তির আগ্রহ বাড়ছে। কেউ কেউ স্বপ্নে নিজেকে জলে মাছের সঙ্গে সাঁতার কাটতেও দেখেন। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো শীঘ্রই তার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এবং ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিভিন্ন রঙের মাছ দেখেন, তবে তার অর্থ শীঘ্রই তার আটকে থাকা কাজ শেষ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে। সপ্তম যে স্বপ্নের কথা বলবো তা হলো নিজেকে আগুনে পুড়তে দেখার স্বপ্ন, যা আপনার মন কাঁপিয়ে দিতে পারে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বপ্নশাস্ত্র বলছে যে ব্যক্তি স্বপ্নে নিজেকে বা কোনো বাড়িকে পুড়তে দেখেন, সে শীঘ্রই কোনো না কোনো উৎস থেকে অর্থ লাভ করতে পারে এবং আগুনে পুড়ে যেতে দেখতে পাওয়া শুভ বলে মনে করা হয়। পৌরাণিক মতে আগুনের অর্থ হলো পুনরুজ্জীবন, যার সংস্পর্শে জীবজগৎ নিষ্পাপ এবং পবিত্র হয়। স্বপ্নে যিনি আগুন দেখেছেন, শীঘ্রই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অনেক দিন ধরে আগুনের স্বপ্ন দেখলেও চিন্তিত হবেন না। মানসিক অবসাদের অবসানের দিকে ইঙ্গিত করে এমন স্বপ্ন। স্বপ্নশাস্ত্র অনুসারে এমন স্বপ্ন বিদেশ যাত্রার দিকেও ইঙ্গিত দেয়। অষ্টম যে স্বপ্নের কথা বলবো তা হলো স্বপ্নে যদি সাজানো ঘোড়া দেখতে পান, তবে এর অর্থ হলো আপনার ব্যবসার কোনো ক্ষতি হতে পারে। স্বপ্নে যদি একটি সাধারণ ঘোড়া দেখতে পান, তবে আপনার পক্ষে তা মঙ্গলজনক। এর অর্থ আপনার অগ্রগতির দ্বার উন্মুক্ত হতে চলেছে এবং শীঘ্রই তার ফল আপনি পাবেন। স্বপ্নে যদি দেখেন আপনি ঘোড়া থেকে নামছেন, তবে তা আপনার পক্ষে শুভ নয়। এর অর্থ আপনার জীবনে দুঃখ, দারিদ্র্য এবং অঘোষিত ঘটনা হতে পারে। স্বপ্নে সাদা ঘোড়া দেখতে পান, তবে এটি আপনার পক্ষে একটি শুভ লক্ষণ। স্বপ্নে একটি সাদা ঘোড়া দেখা ভালো বলে মনে করা হয়। এর অর্থ আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে কালো ঘোড়া দেখা ভালো বলে মনে করা হয় না। আপনি যদি স্বপ্নে একটি কালো ঘোড়া দেখতে পান, তবে এর অর্থ হলো আপনি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শিকার হতে চলেছেন। কেউ আপনাকে ঠকাতে পারে। নবম যে স্বপ্নের কথা বলবো তা হলো স্বপ্নে পুজো করতে দেখা। স্বপ্নে পুজো করতে দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নটিকে অটল ভক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এর অর্থ হলো সম্পূর্ণরূপে ভগবানের ভক্তিতে নিমগ্ন থাকা। এই স্বপ্নটিকে বাড়ির সমৃদ্ধির প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। যদি এমন স্বপ্ন দেখেন, তবে বিশ্বাস করা হয় যে বাড়িতে কিছু ভালো পরিবর্তন ঘটবে। এটি জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে মন্দিরে পুজো করতে দেখেন,
তবে এটি কোনো বড় ইচ্ছা পূরণ হওয়ার লক্ষণ। এই ধরনের স্বপ্নের অর্থ হলো আপনি দীর্ঘদিন ধরে সেই মন্দিরে যেতে চান কিন্তু যেতে পারছেন না। দশম যে স্বপ্নের কথা বলবো তা হলো নিজেকে গরিব দেখা। স্বপ্নে নিজেকে গরিব বা অর্থাভাবে দিন কাটাতে দেখেন তাহলে ভয় পাবেন না, কারণ শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন আপনি। চাকরি ও ব্যবসায় শুভ ফলাফল প্রদান করে এমন স্বপ্ন ধন সম্পদ বৃদ্ধির দিকেও ইঙ্গিত দেয়। আবার পাহাড় বা কোনো গাছে উঠছেন এমন স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কেরিয়ারে উন্নতির ইঙ্গিত বহন করে এই ধরনের স্বপ্ন সুখ ধন সম্পদ বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। এই ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।